আজ আমি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি। কি কি লাগছে দেখে নাও। প্রথমে আমি সরিষার তেল দিলাম 3 চামচ মতো। এতে প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নিতে হবে। আজকে আমি 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি, সেগুলোকে নুন এবং হলুদ দিয়ে মেখে ভালোভাবে ভেজে নেব। মাছের তেল পোড়াটাও দিয়ে দিলাম যাতে টেস্ট ভালো আসে। এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। এইবারে মিষ্টি কুমড়ো, আলু ও পুঁই শাকের ডাঁটা যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলোকে এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এক্সট্রা আর কোনো তেল দিলাম না, এই তেলেই নাড়াচাড়া করে নেব। প্রায় খানিকক্ষণ অর্থাৎ মিনিট 3 নাড়াচাড়া করার পরে আমি এবার শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, এখানে পুঁই শাক ব্যবহার বেশি হবে। আবারও খানিকটা টাইম আমি নেড়ে নেব। খানিকটা টাইম বলতে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে শাকটা নাড়াচাড়া হয়ে যায় বা একটু নাড়া হয়ে যায়। এইবার এই অবস্থায় আমি এর সাথে দিয়ে দেব হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দেব, সুসেদ্ধ হতে দেব, অর্থাৎ যদি জলের প্রয়োজন হয় জল দেবে। আমার এখানে কোনো রকম জলের প্রয়োজন হয়নি, সেই জন্য আমি জল ব্যবহার করিনি, চাপা দিয়েই সেদ্ধ করে নিয়েছি। আমার সেদ্ধ হতে টাইম লেগেছিল প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পরে দেখো এইভাবে শুকনো শুকনো অবস্থায় তুলে নিয়েছি। এইবার তেল দিয়ে দিলাম আবারও কড়াইতে। বড় চামচের 2 চামচ এবং টেবিল স্পুনের 4 চামচ তেল দিয়ে একটা লঙ্কা ফোড়ন দিলাম ও 5 ফোড়ন দিয়ে দিলাম। এইবার দিলাম তেজপাতা, দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা ও পোস্ত বাটা, দিয়ে আবারও ভালোভাবে তেল বেরানো না পর্যন্ত কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে, এই অবস্থায় এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো বা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করব, কারণ আমি আগে থেকেই হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। তাই ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। খুন্তি দিয়ে হালকা করে চেপে দিতে হবে যাতে মাছের মাথাটা হালকা আলগা হয়ে যায়। যাই হোক, এইবার মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা সবজি দেওয়ার পালা। মশলা জল দিয়ে আবারও একটু ফুটিয়ে নিলাম। এইবার সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ততক্ষণে বলে রাখি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। যাই হোক, এইবার এতে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি, কারণ আমি যে আজকে কুমড়োটা ব্যবহার করেছি সেটা খুব বেশি মিষ্টি ছিল না। যদি মিষ্টি থাকে কুমড়ো তাহলে চিনি ব্যবহার করার দরকার নেই। এইভাবে কিছু কুমড়ো আমি খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি যাতে মাখা মাখা আরও সুন্দর হয়ে যায়। এই মাখা মাখা অবস্থা হয়ে গেলে এই অবস্থায় আমি কড়া থেকে নামিয়ে নেব। আর আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো।